ভর্তা তো অনেক খেয়েছি কিন্তু এইরকম ঝাল ঝাল আলু ভর্তা আমি কখনো খাইনি। এইটার টেস্ট একদম ইউনিক ছিল। এই ভর্তাটা করার পরে আমার পরিবারের সবাই চেটেপুটে একদম হাড়ের ভাত সব শেষ করে দিত। তো চলুন ভর্তাটা কিভাবে করেছিলাম আমি। তো প্রথমে আমি সর্ষের তেলের উপরে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। এরপর আমি রসুনের ফালিও ভেজে নিয়েছিলাম, যেটা ভিডিওতে ধারণ করিনি। এরপরে আমি ভেজে নিলাম পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি মুচমুচে করে। এরপরে আমি যেখানে ভর্তাটা করব, একটি নড়ার মধ্যে ধনে পাতা কুচি, ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, শুকনো মরিচ ভাজা, আর পরিমাণ মতো লবণ আর সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আলুটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি একদম সুন্দরভাবে। তারপরে ভাজা মরিচটা হচ্ছে লবণের সাথে দোলে দোলে মাখাচ্ছি। রসুনটা, ভাজা পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে আলুটার সাথে মাখিয়ে নেব। আর যত মাখাবো তত মনে হয় ভর্তার স্বাদটা এত বেড়ে যায়, কি বলবো। এই ভর্তার স্বাদ আমার মুখের মধ্যে এখনও লেগে আছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও মাখিয়ে নিলাম। উফ, কি বলবো, এই ভর্তাটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত সাবার করে দেওয়া যায়। আর এই ভর্তাটা এত খেতে ভালো হয়েছিল, কি বলবো, একদম ঝাল ঝাল ইয়াম্মি। উফ, এখনও আমার এডিট করতে করতে লোভ লাগতেছে বন্ধুরা, কি বলবো।